আফগানিস্তানের ছোট্ট এক শিশু ইব্রাহিম মোহাম্মদী, বয়স মাত্র 11। দিনের একটা সময় স্কুলে কাটালেও বাকি দিন উত্তপ্ত আগুনের কাছে দাঁড়িয়ে তাকে করতে হয় কয়লা ভাঙা আর লোহা পেটানোর কাজ। তার স্বপ্ন পড়াশোনা শেষ করে একদিন প্রতিষ্ঠিত হবে। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সদ্য উঠে দাঁড়ানো আফগানিস্তানে ক্ষুধার থাবা যেন দেশজুড়ে ছড়িয়ে রেখেছে ঘোর অন্ধকার। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছে শিশুরা। এখানে শৈশব মানে রুটি জোগাড়ের লড়াই, খাবারের জন্য অবিরাম সংগ্রাম। তেমনই এক শিশু ইব্রাহিম। পরিস্থিতির চাপে লোহার মতো টিকে থাকতে শিখেছে ছোট্ট শিশু ইব্রাহিম। 1 বছর ধরে আমি কামারের দোকানে কাজ করছি। আমি স্কুলে 5ম শ্রেণীতে পড়ি। ক্লাসের সেরা দুজনের মধ্যে আমি দ্বিতীয়। আমার পরিবারকে সহায়তা করতেই এখানে কাজ করি। আমার বাবা ঠেলা গাড়ি চালান। সেটা দেখে আমার মন খারাপ হয়, তাই আমি তাকে সাহায্য করতে চাই। লোহা আমাকে সাহস দেয়। যখন দেখি লোহার উপর হাতুড়ির আঘাত পড়লে সেটা আরো শক্ত হয়, তখন মনে হয় মানুষও তেমনই। যে যত বেশি চাপ সহ্য করে সে তত শক্তিশালী হয়ে ওঠে। রাজধানী কাবুলের প্রান্তে একটি কামারশালায় কাজ করে ইব্রাহিম। তার দিন শুরু হয় কাকডাকা ভোরে। পায়ে হেঁটে ঘণ্টাখানেকের মতো লাগে কারখানায় যেতে। হাড় ভাঙা পরিশ্রমের মাঝে কখনো কখনো স্বাভাবিক একটি শৈশবের জন্য মন কাঁদে ইব্রাহিমের। আমি খুব ভোরে সকাল 5:30-এর দিকে ঘুম থেকে উঠি, হাত মুখ ধুয়ে রেডি হই। হাঁটতে হাঁটতে কারখানায় পৌঁছাই। 1.5 ঘন্টা লাগে যেতে। কয়লা ভাঙতে গিয়ে কখনো হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। তখন একদিনের ছুটি নিতে হয়। যখন দেখি আমার বয়সী বাচ্চাদের কাজ করতে হয় না, তখন মনে হয় আমিও যদি কাজ না করে থাকতে পারতাম, কিন্তু কাজ তো করতেই হবে। বর্তমানে আফগানিস্তানে দেখা দিয়েছে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুষ্টিহীনতা। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য বলছে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য রাখে না দেশটির প্রায় 80% মানুষ। এই অবস্থায় মারাত্মকভাবে বেড়ে গেছে শিশু শ্রমের হার। ফলে বেশিরভাগ পরিবার বাধ্য হয়ে সন্তানদের নামিয়ে দিয়েছে রোজগারের পথে। আমাদের পরিবারে মোট 6 জন সদস্য, বাবা মা, এক বোন আর এক ভাই। আমি এখানে কামারের দোকানে কাজ করি। আমার এক ভাই স্কুলে পড়ে, অন্যজন তামরশাহী বাজারে কাজ করে। এই গল্প শুধু ইব্রাহিমের একার নয়, এটা আফগানিস্তানের কোটি কোটি শিশুর গল্প। কাঁধে দারিদ্র্যের বোঝা নিয়েও অদম্য শক্তি আর নিঃশব্দ সাহসে ভর করে তারা লড়ছে। শত সংকটের মাঝেও একদিন ফিরবে সুদিন, এই স্বপ্ন অসংখ্য আফগান শিশুর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।